হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ম্যাঙ্গো মালপোয়া বা আমের মালপোয়া। বাজারে আম শেষ হয়ে যাওয়ার আগে একবার এই ম্যাঙ্গো মালপোয়া বা আমের মালপোয়াটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। দেখুন, আমি দুটো বড় সাইজের আম নিয়েছি, পাকা আম। এবার আমগুলোকে আমি কেটে নিয়ে ভেতর থেকে দেখুন চামচের সাহায্যে আমি শাঁসগুলোকে বের করে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিয়ে বের করতে পারেন। আমার ক্ষেত্রে চামচের সাহায্যে বের করাটাই সোজা লাগলো, তাই আমি এরকমভাবেই বের করলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি যে শাঁসটা বের করে রাখলাম সেই শাঁসটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একবার মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে। এদিকে আমি দেখুন ময়দা নিয়েছি এক বাটি, ছোট বাটি যে মাপের ময়দা নিয়েছি, যে বাটির মাপে, সেই বাটির মাপে আমি এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি নিয়েছি। ময়দা আর সুজিতে আমি আজকে মালপোয়াটা বানাবো। আর ওই এক চিমটে নুন দিয়েছি, যেহেতু মালপোয়া একটুখানি নুন দিলে জিনিসটা খেতে খুবই ভালো হয়। এবার আমি যে আমের পাকটা তৈরি করে রেখেছিলাম সেই পাকটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার ভালো করে মেশাতে হবে। আর চিনি দেব, যেহেতু আমটা খুবই মিষ্টি ছিল আমি চিনিটা বেশি ব্যবহার করিনি, ওর জন্য চিনিটা দিয়েছি। দেখুন একদম হাফ বাটির মতো চিনি দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। আগে ভালো করে মিশিয়ে নেবে, তারপর এর মধ্যে জল আমি ব্যবহার করছি। দেখুন মিক্সির জার ধোয়া যে জলটা, ম্যাঙ্গোটা আমি করে রেখেছিলাম, সেই মিক্সির জার ধোয়া জলটাই আমি এর মধ্যে ব্যবহার করছি। দেখুন ভালো করে মেশাতে হবে, যত ভালো করে মেশাবেন তত জিনিসটা মালপোয়াটা খেতে খুবই টেস্ট হবে, ভেতর থেকে নরম সফট হবে। দেখুন আমি ভালো করে মেশাচ্ছি, মিশিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো রেখে দেবো। যতক্ষণ রেখে দিতে পারেন তাহলে সুজিটা আর চিনিটা ভালো করে মিশে যাবে। এবার আমি দেখুন চলে এলাম, দেখুন আমার কত সুন্দর জিনিসটা হয়ে গেছে। আপনারা দেখুন কতটা রয়েছে। এর মধ্যে আমি একটু বানানোর আগে অবশ্যই একটু খাবার সোডা আমি এর মধ্যে দিয়েছি। কখনোই আপনারা বানানোর আগে খাবার সোডা অনেকক্ষণ আগে দিয়ে রাখবেন না, বানানোর কিছুক্ষণ আগেই খাবার সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার হাতার সাহায্যে আমি একে একে মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন মালপোয়াগুলো একটা ছেড়ে আমি কি করলাম, ওর গায়ে তেলটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। তাহলে জিনিসটা কি হবে, ওপরে তেলটা রাখবে, নিচে লেগে থাকবে না বা ওটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন আমারটা কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে কেমন কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুবই সুন্দর হয়েছিল। অনেকে এই মালপোয়াটা রসে দেন, আমার বাড়িতে আমার মেয়ে হাজব্যান্ড কেউ রসে দেওয়া পছন্দ করে না, সেই জন্য আমি রসে দিইনি। আমি এরকমভাবেই মালপোয়াটা রেখেছি। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখুন আমার ফার্স্ট ব্যাচে এগুলো আমি দুটো করেই ভাজছিলাম, যেহেতু আমার কড়াইটা ছোট। তোমাদের কড়াই বড় হলে তোমরা তিনটে করেও ভাজতে পারো। দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছিল, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।